নেতাকর্মীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের সাথে থাকার আহ্বান জানানো হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের। আর হাইকোর্টে মিছিল করেছে বিএনপি পন্থী আইনজীবীরা। এছাড়া আওয়ামী লীগের ধাওয়ায় প্রেস ক্লাবের সামনে পণ্ড হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল। চলমান আন্দোলনে দলের নেতাকর্মীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সশস্ত্র বাহিনী ও সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও জনগণের সাথে থাকার আহ্বান তার। সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এদিকে হাইকোর্টে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীরা। আন্দোলনকারীদের উপর গুলি বন্ধ করার আহ্বান জানায় ব্যারিস্টারদের একটি সংগঠন। দাবি জানানো হয় সরকারের পদত্যাগের। আওয়ামী পন্থী আইনজীবীদের অভিযোগ, আন্দোলনে সহিংসতা করছে স্বাধীনতা বিরোধীরা। আমরা চাই বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন না হোক। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বর্তমান মানবাধিকার কমিশনের পদত্যাগ চাই সবারই, পাশাপাশি কোনো গুলি না যেন চলে এবং আন্তর্জাতিক তদন্ত চাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য। আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে। তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ করার চেষ্টা করে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। বাইতুল মোকাররম থেকে শাহবাগ যাওয়ার পথে প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ায় পণ্ড হয় তাদের বিক্ষোভ। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।